নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। সামাগুড়িতে ভোটের দিনও হিংসা, অন্য 4 আসনে উপনির্বাচন শান্তিতে। ধলাই আসনে ভোট পড়েছে 72.4%। জয় নিয়ে আশাবাদী উভয় দল। বিহারাবাজারে উদ্ধার যুবকের মৃতদেহ, তদন্তের দাবি স্থানীয়দের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। রাজ্যের 5টি বিধানসভা আসন যথাক্রমে ধলাই, বঙ্গাইগাঁও, বিহালি, সামাগুড়ি ও সিদড়ি আসনে বুধবার উপনির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল 7টা থেকে ওই 5 আসনে শুরু হয় ভোটদান। বিকেল 5টা পর্যন্ত ভোটদান হয়েছে। নির্বাচন কমিশনের সূত্রে জানা গেছে, সামাগুড়ি ছাড়া বাকি 4 আসনে এদিনের ভোট পর্ব ছিল শান্তিপূর্ণ। সামাগুড়িতে ভোট গ্রহণের দিনও বিভিন্ন কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা সংঘটিত হয়েছে বলে খবর পাওয়া গেছে। উপনির্বাচনকে কেন্দ্র করে সবচেয়ে বেশি উত্তপ্ত সামাগুড়িতে এদিনও নির্বাচনী হিংসা সংঘটিত হয়েছে। খলিহামারিতে বিজেপি প্রার্থী দীপ্লু রঞ্জন শর্মার উপর হামলার চেষ্টা করা হয়েছে। 2 কংগ্রেস কর্মী হারুন রশিদ এবং মেরাজুল হক দীপ্লু রঞ্জনের উপর হামলার চেষ্টা করেছে বলে অভিযোগ করেছে বিজেপি। ঘটনা সম্পর্কে বিজেপি প্রার্থী দীপ্লু রঞ্জন শর্মা ধুবড়ীর সাংসদ তথা সামাগুড়ির প্রাক্তন বিধায়ক রকিবুল হোসেনের তীব্র সমালোচনা করেছেন। অন্যদিকে সামাগুড়ি এলাকায় সাংসদ রকিবুল হোসেনের কনভয়ে কতিপয় হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। রকিবুলের গাড়িতে হামলা চালিয়ে ভাঙা হয়েছে সাংবাদিকের গাড়িও। রকিবুল হোসেন গো ব্যাক স্লোগানও দিয়েছেন একাংশ জনতা। সকালে সামাগুড়ির শোলমারিতে কংগ্রেস বিজেপি কর্মীদের মধ্যে মারপিটের খবর পাওয়া গেছে। শোলমারির 89 এবং 90 নম্বর ভোট কেন্দ্রে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছিল। বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ, তারা ভোট কেন্দ্রে কংগ্রেস কর্মী এবং পুলিশের উপর হামলা করেছেন। এদিন ভোট গ্রহণ শেষ হয়েছে বিকেল 5টায়। 5 আসনের উপনির্বাচনে মোট 9,10,665 জন ভোটার নির্ধারণ করবেন 34 জন প্রার্থীর ভাগ্য। নির্ধারিত সূচি অনুযায়ী বুধবার সকাল 7টা থেকে কাছাড় জেলার অন্তর্গত ধলাই সহ অসমের 5টি বিধানসভা আসনে উপনির্বাচন শুরু হয়। শেষ হয়েছে বিকেল 5টায়। ধলাইয়ে বিকেল 5টা পর্যন্ত 72.4% ভোট পড়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর জানানো হয়েছে। সূত্রটি জানিয়েছে, ধলাইয়ের 208টি বুথে কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে ভোটাররা তাদের গণতান্ত্রিক অধিকার সাব্যস্ত করেছেন। ভোটাররা শান্তি শৃঙ্খলা বজায় রেখে সারিবদ্ধভাবে নিজের নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। ধলাইয়ে মোট 1,97,642 জন ভোটার। ভোটে 8 জন প্রার্থী অবতীর্ণ হয়েছেন। তারা হলেন কংগ্রেসের ধ্রুবজ্যোতি পুরকায়স্থ, বিজেপির নিহারঞ্জন দাস, এসইউসিআইর গৌরচন্দ্র দাস, নির্দল অমলেন্দু দাস, রাজু দাস, পরিমল দাস, ধীরাজ দাস ও দিলীপ কুমার ধুবে। এদিন সকালে ধলাইয়ের মহাদেবপুর বাম প্রেমানন্দ এমই স্কুলে কংগ্রেস প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকায়স্থ নিজের ভোটদান করেন। এছাড়া শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য আইডংমারা স্কুলে ভোটদান করেন। পরিমল এদিনও বিজেপি প্রার্থী নিহারঞ্জন দাস বিপুল ভোটে জয়ী হবেন বলে জানিয়েছেন। আপনার লোক জ্ঞাত, আমি সকলেই জ্ঞাত যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের নির্বাচন মানে এক রাষ্ট্র গঠনের কারণে এক মহাযজ্ঞ। এই ক্ষেত্ৰত রাষ্ট্র নির্মাণের প্রথম পর্ব এটা। নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রের সুখ শান্তি, রাষ্ট্রের উন্নয়ন সব নির্ভর করে। এই ক্ষেত্রে আমি আজকের দিনে রাষ্ট্র নির্মাণের মহাযজ্ঞে অংশগ্রহণ করেছি, কাজেই আমার ভালো লাগছে। কিমান আশাবাদী বিজেপি প্রার্থী কিমান ভোটত জয়ী হ'ব পাৰে? আমার ইয়াতে আপোনালোক জ্ঞাত যে যোৱা 21 নিৰ্বাচনতো আমি এটা বিপুল ভোটের ব্যৱধানত বিজয়ী হৈছোঁ। ইয়াত মই ভাবোঁ যে এবাৰ মই যোৱা বছৰ যি ভোটৰ ব্যৱধানত বিজয়ী হৈছোঁ, ইয়াতকৈ বেছি ভোটৰ ব্যৱধানত নিহাৰঞ্জন দাস আমাৰ বিধানসভাত প্ৰৱেশ কৰিব, বিজয়ী হ'ব। बाईपोल चल रहा है और शांतिपूर्वक वोटिंग चल रही है। 8 बजा हुआ है और हम देख सकते हैं कि भारी तादाद में क्राउड उपस्थित है। मैं लगभग 20 से 30 पोलिंग स्टेशन विजिट कर चुका हूं। भागा बाजार में, हाउथांग में
आज हमारा अभी यहाँ विजिट कर रहा हूँ। 10 से 15% वोटिंग हम अपेक्षा कर रहे हैं कि ऑलरेडी हो चुका है, और ऐसा चलता रहा तो लास्ट टाइम का पोलिंग परसेंटेज को हम पार करेंगे। सर, लास्ट टाइम आप लोगों ने मतदाताओं को उत्साह बढ़ाने के लिए लाइट भी भेजा था, तो ये जो आप लोग का मेहनत कितना रंग लाया अपना, क्योंकि बाईपोल है थोड़ा, तो हाँ, ये देखा जाता है कि बाईपोल में जो पोलिंग परसेंटेज है वो नॉर्मल जनरल इलेक्शन से कम होता है। इसके लिए हमने स्वीप एक्टिविटीज किया है, जिसमें हमने 208 स्काई लैंटर्न्स एंड हेलियम बलून्स को छोड़ा था, जस्ट टू इनकरेज वोटर्स टू कम आउट, and we hope that people are excited for Bipole, and you can see the crowd yourself, that we have got 10 hours of voting, so if this continues we'll be able to cross 80% from the last time. বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে 3 দিনের ঐতিহ্যবাহী বরম বাবার মেলা। সকাল 11টায় রামকৃষ্ণ মিশন শিলচরের স্বামী বৈকুণ্ঠানন্দজি মহারাজ ফিতা কেটে এই মেলার সূচনা করবেন। এই উপলক্ষে শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা, লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বরাক চা শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক রাজদীপ গোয়ালা, কাছাড় জেলা আয়ুক্ত মৃদুল যাদব, কাছাড় পুলিশ অধীক্ষক নোমাল মাহাতো, শিলকুড়ি চা বাগানের এমডি এন.কে. বাগলা সহ অন্যান্য অতিথিরা উপস্থিত থাকবেন। বরম বাবা মেলাকে শান্তিপূর্ণভাবে পরিচালনা করার জন্য বরম বাবা মন্দির পরিচালনা সমিতির সভাপতি ডিএন সিং সমস্ত পদাধিকারী এবং সদস্যদের নিয়ে ঘন ঘন সভা করে সবাইকে নিজের দায়িত্ব পালন করার পরামর্শ দিয়েছেন। মেলায় বরম বাবা মন্দির, শিব মন্দির, শক্তি মন্দির, লক্ষ্মীনারায়ণ মন্দির, রাম মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, গণেশ মন্দির ও হনুমান মন্দিরে পূজাপাঠ আরতি করার জন্য পরিচালনা কমিটির প্রধান পুরোহিত সহ মোট 17 জন পূজারী দায়িত্ব পালন করবেন। পূজাপাঠের জন্য সমস্ত মন্দির ভোর 4টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে। এবার মেলায় বিভিন্ন ধরনের 300-র বেশি দোকানপাট খোলা হয়েছে। সুন্দর ও শান্তিপূর্ণভাবে মেলা পরিচালনার জন্য কাছাড় পুলিশ প্রশাসন সচেষ্ট রয়েছে। বুধবার করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা বরম বাবা মন্দির চত্বরে 2টি সোলার লাইট প্রদান করলেন। এবারও মেলা চত্বরে চরকি, টয় ট্রেন ইত্যাদি বসানো হয়েছে। সব মিলিয়ে আনন্দমুখর পরিবেশ বিরাজ করছে এলাকায়। করিমগঞ্জ জেলায় দ্বিতীয় খেল মহারণ গ্রাম পঞ্চায়েত পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা 14 থেকে 21 নভেম্বর জেলার প্রতিটি বিধানসভার গ্রাম পঞ্চায়েত এলাকায় অনুষ্ঠিত হচ্ছে। এই প্রতিযোগিতায় পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের 24টি গ্রাম পঞ্চায়েত এলাকায় 14 নভেম্বর সকাল 8টা থেকে ফুটবল ও দাবা এবং 15 নভেম্বর সাইক্লিং, অ্যাথলেটিক্স ও কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পাশাপাশি দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের 27টি গ্রাম পঞ্চায়েতে 16 নভেম্বর সকাল 8টা থেকে ফুটবল ও দাবা এবং 17 নভেম্বর সাইক্লিং, অ্যাথলেটিক্স ও কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অনুরূপভাবে রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের 25টি গ্রাম পঞ্চায়েতের খেলার মাঠ, কমিউনিটি হল, বিদ্যালয় ইত্যাদিতে 18 নভেম্বর সকাল 8টা থেকে ফুটবল ও দাবা প্রতিযোগিতা এবং 19 নভেম্বর সাইক্লিং, অ্যাথলেটিক্স ও কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়া 20 ও 21 নভেম্বর উত্তর করিমগঞ্জ বিধানসভার গ্রাম পঞ্চায়েতগুলিতে অনুরূপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। নরেশ দাস বিদ্যানিকেতন সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির বেলা 10 ঘটিকায় শুরু হয়েছে। এলাকার গরিব মানুষদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও চক্ষু পরিচর্যা করতে শিবিরের আয়োজন। 150 জন চক্ষু রোগীকে চিকিৎসা করা হয় এদিন। 30 জন চক্ষু রোগীকে আগামী 22 তারিখে বিনামূল্যে শিলচর লায়ন্স ক্লাবে অপারেশন করা হবে বলে জানিয়েছেন। ডেটে আমরা 2টা ডেটে সব পেশেন্টের শিলচর নিয়ে ফ্রি অফ কস্ট অপারেশন করা নিয়ে এখান থেকে যাওয়া, শিলচর থেকে আওয়া, অপারেশন, মেডিসিন সব জিনিস ফ্রি হইব, কোনো 1 টাকাও লাগতো না। আর যারা এখানে অপারেশন লাগছে না তারারে এখান থেকে ওষুধ লিখে দেওয়া হয়েছে, এই ওষুধটি তারা ইউজ করতো, তার প্রবলেম সলভ হইব। নমস্কার, আমার নাম অক্টোমেট্রি সালামিন। আমি সাইট সেভার্স আর লায়ন্স আই হসপিটালের রিপ্রেজেন্টেটিভ, হাইলাকান্দি ইনচার্জ। আমরা এই গভর্নমেন্ট আরও ওনাদের এনজিওর সঙ্গে লায়ন্স ক্লাব অফ হাইলাকান্দি তারা লগে জড়িত হইয়া আমরা ক্যাম্প শিবিরগুলা অ্যারেঞ্জ করি। উনি আমার ক্যাম্প ইনচার্জ চঞ্চল দাস। আমরা চোখ লইয়া অ্যাকচুয়ালি দেখুন মানুষ খুব বেশি জাগাই না, ঠিক আছে, নেগলেক্ট করে। বহুত মানুষ পাওয়া যায় যে অ্যালার্জি হয়েছে, আমি ওটা দিলাইছি, ঠিক হয়ে গেছে, এটা লইয়া না। এবং আমরা এরকম শিবির প্রোগ্রাম অর্গানাইজ করি। আমরা আপনারা ইয়া দেখাইয়া আপনারা যেটা পার্টিকুলার যেটা বেমারের লাগে যেটা ট্রিটমেন্ট এটা করা হইব আপনারা লাগে। কারণ আজকে আমরা যারা সানি পড়ছে তারা সিরিঞ্জিং হয়েছে, তারা অন্য টেস্টগুলো হয়েছে, তারা ডায়াবেটিস, প্রেশার, তারা সব জিনিস চাইয়া দেখা হয়েছে যে তারা সার্জারি লেগে ফিট নেই।
বাকি যারা আছে যারা চশমা লাগে তারা রিফ্লেকশন করা হইব, যারা মেডিসিন লাগে তারা মেডিসিনের লাগে রেফার করা হয়েছে। তো আপনারা আইবা, আমরা ক্যাম্প মাসে বহুত ক্যাম্প হয়, আপনারা আইবা আইয়া দেখাইবা বিভিন্ন জায়গা থাইলাখান। প্রতি বছরের ন্যায় এবারও শিলচর রাঙ্গিরখাড়ি স্থিত শ্রী শ্রী মহাপ্রভু ও রাধা গোবিন্দের আখড়ায় বার্ষিক অষ্টপ্রহর মহানাম সংকীর্তন সহ আরও অন্যান্য সনাতন ধর্মীয় অনুষ্ঠান রীতি নিয়ম মেনে পালন করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় বার্ষিক অনুষ্ঠানের সূচনা হয় অধিবাসের মধ্য দিয়ে। পরদিন বুধবার ভোরবেলা থেকে হরিনাম সংকীর্তনের শুভারম্ভ সহ দুপুরে ভোগারতি উপস্থিত প্রায় 500 পুরুষ ও মহিলা ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করা হয়। নমস্কার, জয় নিতাই। গতকালকে আমাদের রাঙ্গিরখাড়ি মহাপ্রভু আপনার অধিবাস হয়েছে। করিমগঞ্জের রাজ গোস্বামী মহাশয় এবং ওনার সম্প্রদায় অধিবাস দিয়েছেন। আজকেও কীর্তন চলছে। আমাদের 5টা সম্প্রদায় এসছে, আগরতলা থেকে ভোলানাথ সম্প্রদায় এসছে, শিলচরের 3টা সম্প্রদায় আছে, করিমগঞ্জের রাজ গোস্বামী সম্প্রদায়। আজকে এখন মহাপ্রসাদ বিতরণ হবে, আগামীকালকে পুন্নারও মহাপ্রসাদ বিতরণ হবে। আর বরাকবাসীর সহযোগিতা কামনা করব। মহাপ্রভুর আখড়ার উন্নতির জন্য সবার কাছে আমার প্রার্থনা, মহাপ্রভু আখড়ার কাছে আর্থিক সহযোগিতা করে মহাপ্রভু আখড়াকে আরও মহাপ্রভু আখড়ার বৃদ্ধি করা যায়, এটাই বরাকবাসীর কাছে আবেদন। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। সামাগুড়িতে ভোটের দিনও হিংসা, অন্য 4 আসনে উপনির্বাচন শান্তিতেই। ধলাই আসনে ভোট পড়েছে 72.4%। জয় নিয়ে আশাবাদী উভয় দল। বিহারাবাজারে উদ্ধার যুবকের মৃতদেহ, তদন্তের দাবি স্থানীয়দের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।